তো আজকে আইসা বললাম আবার আঙ্গরের সাইডের একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হয়েছে এই স্ল্যাবের লাস্ট ভিডিও। এই স্ল্যাব আঙ্গরের শাটারিং তো আজকে ভালোই কদিন ধরে করতেছি, রড বান্ধিতেছি। তো কাম শেষ হয়েছে কালকে। তো আঙ্গরের সাইডের আজকে ঢালাই আর কি। টেম্পুরা সাইড একদম পুরা একদম ক্লিয়ার, রড বান্ধা, কাভার ব্লক লাগানি, কলম লেপিং, এভরিথিং কাম শেষ। তো আঙ্গরের সাইডে সকাল 7টায় থেকে আমরা ঢালাই চালু করছি আর কি। তো এই ঢালার কিছু দৃশ্য নিয়ে আপনাদের সাথে আসলাম আর কি। তো এত ভিডিও দেখাইলাম, এই ঢালার দিনের ভিডিও যদি না দেখায় তাহলে তো আর হইতেছে না। ওই জন্য ভাবলাম ঢালাই টাইমের ভিডিওটা আপনাদের দেখাবো। এই যে যেমন রেডিমিক্স ঢালাই ঢালাই আইতাছে, গাড়ি গাড়ি এই যে খালি হয়ে গেল একটা, আবার ওই যে একটা স্টপ, মানে খালি নাই। টোটাল মোটামুটি ওই ঢালাই হইতেছে 1200 মতো সিমেন্টের, 1200 সিমেন্ট বস্তার ঢালাইয়ের মতো আর কি। ঢালাই 1200 প্লাস বস্তা আর কি। তো বিশাল একটা বড় একটা ঢালাই আর কি। বোম দিয়ে ঢালাই হইতেছে এক সাইড থেকেই। স্যার কই চালছে দুই সাইড থেকে ঢালাই করবো, এক সাইডে পাম এক সাইডে বুম। তো পাম দিয়ে ঢাললে বহুত যাত না হয় আর কি, পাম দিয়ে ঢাললে ভালো না। আমি বললাম না, সকাল থেকে চালু কর, বুম দিয়েই কর, একদম কন্টিনিউ কর, তাহলে যাতে ভালো হবে আর কি। অল্প 1 ঘন্টা বেশি থাকুক, তাতে বুম দিয়ে ঢালাইটা করলে আর কি একদম ভালো হয়। তো ওই হিসাবে যেমন খালি বুম দিয়ে ঢালাই হইতেছে, অল্প ঢালাই বড় হইলেও বুম দেওয়া কোনো অসুবিধা নাই। বুম কন্টিনিউস যদি ঢালাই হয় একদম ফটাফট হয়ে যায় আর কি। গাড়ি খালি করতে কতক্ষণ লাগে? হাইস্ট 15 থেকে 20 মিনিট সময় লাগে একটা গাড়ি খালি হইতে, বেশি টাইম লাগে না। না, এক গাড়ির মধ্যে 60, 65, 70 বস্তা সিমেন্টে ঢালাই আহে। তাহলে বললাম বেকার এই পাম দিয়ে ঢাললে বহুত একটা ডিস্টার্ব হয়, কাম করতেও ঝামেলা, ফিনিশিংও হয় না। তো ওই জন্য বুম দেওয়া যেন আর হেনু একদম যেন মাল লাগে হেনুই আর কি দেন যায় আর কি। ওই জন্যে এই যে বুম লাগানো হয়েছে। তো বোম দিয়ে ঢালাই হইতেছে, যাই দেখি ঢালাই দেখি। স্যালাব আমাদের খালি পাইপ দেখেন না, পাইপ দেখেন, এটা খালি তোমার ইলেকট্রিক্যালের পাইপ, সিসিটিভি, তারপরে নেটওয়ার্ক, আমরা এভরিথিং আর খালি পাইপ। এই যে আঙুল সাইডের সার দেখেন না, একদম টুপি মাথায় দিয়ে একদম সারে রয়েছে। এই যে একটা ইঞ্জিনিয়ার, এরা হয়েছে আঙ্গুল এই সাইডের ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ারগুলো খুব ভালো মানুষ, কোনো অসুবিধা হয় না কাম করতে আর কি। এ দেখেন না পাইপের জংশন দেখছেন? এটা দেওয়ার পাইপ খালি অমহি যাব পুরো বিল্ডিংয়ে সরাসরি হবে। এটা হচ্ছে ওপেনিং। এই দুটো হচ্ছে সানগাম বাথরুম হবে, সানগাম। এই যে ভাই ব্যাটার মাস্টাররা দেখেন, ভাই ব্যাটার ধরে নিয়ে কানের মধ্যে বিড়ি নিয়ে একদম কি মৌসুমে একদম এই দেখেন অবস্থা। সাইডে নিডিল মারলে খুব একদম খুব অবস্থা খারাপ না। হ্যাঁ আরেকটা কো, ওই যে আরেকটা ভাই মাস্টার, ওই যে চালু করেন। তো চালু, এই যে চাচা হয়েছে ভাই বেড়ার, এই কি জানি কয় অপারেটর, চাচা খালি চালু করে ভাই বেড়ার। একজনে বোর্ড ধরে থাকে, একজনে ভাই বেড়ার নিডিল বিশাল বড় না। এই দেখুন আরে ভাই বেড়ার মারতেছে। মোটামুটি আঙরে 5 গাড়ি অলরেডি চলে গেল ঢালাই, 5 গাড়ি অলরেডি যাইতেছে আর কি, এটা দিয়ে আর কি। তো আমাদের সাইডের মেন স্ল্যাব ঢালাই হয়ে গেল ইনশাল্লাহ। তো এই দেখেন বুম দিয়ে ঢাললে কত ইজি, দেখছেন? বুম দিয়ে ঢাললে দেখেন একদম ইজি, যেন মাল লাগে অনুই দিয়ে দেবো, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। দেখেন না মাল একদম উপর থেকে পরে, কোনো স্ল্যাবের মতো কোনো ঝাঁকি নাই, কোনো কিছু নাই, ডাইরেক্ট একদম কত সুন্দর। খালি ভাই বেড়ার মারা আর লেবেল করা মানুষ নিয়ে আসছি 3টা বাইরে থেকে। আমরা তো লেবেল করি না, লেবেল করলে সমস্যা হয়, তার থেকে বাইরে থেকে মানুষ আবার করলে বাইরে থেকে লেবেল করে দেয়, ঝামেলা নাই, কোনো টেনশন নাই আমাদের। খালি ভাই বেড়ার মারা, নিচে চেকিং করা, কাভার ব্লক চেক করা, আঙরে খালি চেকিংয়ের কাম বর্তমান, আর খালি ভাই বেড়ার মারা। দেখেন না কত সুন্দর করে ঢালাই হইতেছে, একদম এক মাপে, কোনো টেনশন নাই। তো এই হচ্ছে আমাদের কাম। মেন স্ল্যাব হয়ে গেল, এটা ফার্স্ট 1 নাম্বার স্ল্যাব। আরও 3টা স্ল্যাব আছে, 3টা স্ল্যাব দেখা যাক কীভাবে করা যায়। দোয়া করবেন আমাদের জন্য, যাতে 3টা স্ল্যাব আমরা আরও ভালো করতে পারি, বুঝছেন না? তো দেখা হবে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন, পেজটা ফলো করে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য।
ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ করে দিবেন। দেখা হবে আপনাদের সাথে আবার। ভালো থাকেন সবাই, খোদা হাফেজ।